আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কে কে লাইভটা দেখছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান, আমি একটু দেখবো। অ্যান্ড আমিও একটু শেয়ার করে দিই লাইভটা। আজকে জানেন আপনারা যে ন্যারেশনের ফার্স্ট পার্ট ক্লাস নিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্ট ক্লাস নিব। তো যারা যারা দেখছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ, আশা করছি আপনাদের ন্যারেশনের সমস্যা শেষ হয়ে যাবে আজকে। আপনারা জানেন যে আজকে আমাদের ন্যারেশনের সেকেন্ড পার্ট ক্লাস, তাই না? ন্যারেশন সেকেন্ড পোর্শন, তাই তো? ন্যারেশন সেকেন্ড পোর্শন মানে জানেন নিশ্চয়ই, পোর্শন মানে হচ্ছে অংশ, তাই না? ক্লাস এরপরে আরেকটা ক্লাস থাকবে, সেটা করলে ন্যারেশন A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যারা ক্লাসটি দেখছেন, যারা দেখবেন পরবর্তীতে লাইভে থাকবেন না, অনেকেই ক্লাসে আমি দেখেন, আমি জানি, আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন। তো যারা পরে দেখবেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। অনেক গরমের মধ্যে ক্লাস নিচ্ছি আপনাদের জন্য। তো দেখেন, তো গত দিন যে পর্যন্ত করেছিলাম সেখান থেকে শুরু করব, ঠিক আছে? সেখান থেকে শুরু করব। অ্যান্ড প্রথমত যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা একটু নোট করেন, সেটাই হচ্ছে যে আমরা লাস্টের দিন করেছিলাম টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পেরেছিলাম। এবার আমরা আরেকটু যদি বলেন সেটা একটু দেখিয়ে দিই। মানে আমি একটা জাস্ট একটু ডেমো দিচ্ছি যে কিভাবে টেন্স চেঞ্জ করতে হয়। ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো এটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অনেক যখন আমাদের প্রয়োজন হবে যেটা থেকে পাস্ট ইনডিফিনিট করব, তখন কি করব, তাই না? পাস্ট ইনডিফিনিট। তো আমি বলেছিলাম যে টেন্সটা বাসায় অবশ্যই ভালো করে দেখবেন, তা না হলে কিন্তু আসলে সমস্যা থেকে যাবে। তো যারা এটা করবেন, নোট করবেন, দেখে রাখবেন, আমরা টেন্সের ক্লাস যখন করাবো অবশ্যই এটার সাথে এটা মিক্স করে পড়বেন, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, ধরেন আই গো টু স্কুল, তাই তো? এইটাকে যখন চেঞ্জ করতে হবে পাস্টে, তখন কি করতে হবে জানেন? পাস্টের স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। আসলে পাস্টের স্ট্রাকচারটা কি? পাস্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট করলেও হয়, আবার যদি না করেন তাও হয়। অবজেক্ট থাকলে, সেন্টেন্স অবজেক্ট থাকলে সেটা বসিয়ে দেবেন। তাহলে সাবজেক্ট কি? আই গো, V2 কি? ওয়েন্ট, অবজেক্ট হচ্ছে টু স্কুল, তাহলে অবজেক্ট এখানে টু স্কুল বসিয়ে দেবো, আই ওয়েন্ট টু স্কুল। এইভাবে টেন্স চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা একটু আসি পার্সন চেঞ্জ করা নিয়ে। এবার আমরা আগের দিন পার্সন চেঞ্জ করা নিয়ে কোনো কথা বলিনি, পার্সন কিভাবে চেঞ্জ হয় আজকে সেটা দেখব। সো পার্সনটা অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই পড়িয়েছিলাম যে পার্সনটা কিভাবে হয়, পার্সনটা আপনারা জানেন। তো পার্সনটা চেঞ্জ করতে হয় কিভাবে আমি দেখাই। পার্সনটা দেখেন যে আমরা একটা সেন্টেন্স লিখি, রিতা said to me I am fine. রিতা said to me I am fine. তাহলে এখানে পার্সনটা আমাদেরকে চেঞ্জ করতে হয়, তাই তো? আপনারা অবশ্যই জানেন যে পার্সন ন্যারেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা যেভাবে আছে ওভাবে রাখা যায় না, চেঞ্জ করতে হয়। শুধু থার্ড পার্সন হলে চেঞ্জ হয় না। তো সেটা আমরা দেখি। তাহলে এখানে পার্সন কোথাকার পার্সন চেঞ্জ করবো আমরা, বলেন তো? পার্সন চেঞ্জ কিন্তু অবশ্যই যে মনে আছে যে আর এস এর মধ্যে থেকে চেঞ্জ করতে হবে। আর এস মানে রিপোর্টের স্পিচের মধ্যে যে পার্সনগুলো থাকবে সেই পার্সনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পার্সন আছে কোথায়? এই যে এইখানে পার্সনটা চেঞ্জ করতে হবে, আই এখানে চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হবে কিভাবে সেটা আমরা একটু এখন দেখব, পরিবর্তন কিভাবে হবে। তো দেখেন, পরিবর্তন হবে, পার্সন কয় পার্সন আছে? তিনটা পার্সন আছে, তাই তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, তাই তো? এই তিনটা পার্সন আছে, এই তিনটা পার্সন পরিবর্তন হবে। যদি এখানে ফার্স্ট পার্সন হয় তাহলে পরিবর্তন হবে কি? এই যে এটা মনে আছে আরভি, এটা আরভি, তাই তো? আরভি এর সাবজেক্ট, আরভি এর অবজেক্ট। এটা আরভি এর অবজেক্ট, এটা আরভি এর সাবজেক্ট। আগের অংশটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কি করবো জানেন? আগের অংশ আমি যারা পরে দেখবেন বা যারা দেখবেন আমার ক্লাস শেষ হওয়ার পরে,
আমি করব কি, আগের ক্লাসের যে লিঙ্কটা আছে এই ক্লাসের ডেসক্রিপশনে বা এই ক্লাসের টাইটেলে আমি ওই লিঙ্কটা অ্যাড করে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। এটা আমার আগে করা উচিত ছিল, সরি, এটা আমি করে দেবো অবশ্যই। তো দেখেন, তাহলে ফার্স্ট পারসন যদি হয়, এখানে যদি এটা ফার্স্ট পারসন হয় তাহলে চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে, আর ভি এর সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুসারে, তাই তো, অ্যাকর্ডিং টু আরভিস সাবজেক্ট। তাহলে আরভি এর সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে যদি এখানে ফার্স্ট পারসন হয়। এখানে যদি সেকেন্ড পারসন যদি হয় তাহলে আরভি এর অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, মনে থাকবে। আর থার্ড পারসন যদি এখানে হয়, আরভি আর এস এর মধ্যে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা এটা দাগিয়ে কারেক্ট করে নেন। তো এটা হচ্ছে বিষয়, কিভাবে কি আমরা করব আমি দেখছি। আছেন আমাদের সাথে অনেকেই, সো আপনারা দেখছেন আমাদেরকে। ঠিক আছে, যারা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা পরবর্তী পার্টে চলে যাব। দেখেন, এখান থেকে আমরা এটা মুছে দিই, তাহলে পরিবর্তন করাটা এবার আমরা দেখি কিভাবে পরিবর্তন করতে হয়, ঠিক আছে। দেখেন, রিতা সেড টু মি, আই এম ফাইন বলছে না এখানে, আই এম ফাইন, ওকে। তাহলে এখানে আইটা তো পরিবর্তন করতে হবে। এবার আমি কিভাবে পরিবর্তন করব? আপনারা জানেন যে আইটা ফার্স্ট পারসন যেহেতু, তাহলে এই যে আরভির সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রিতা, তাহলে এই সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে চেঞ্জটা কিভাবে হবে? আমার কথাটা এখান থেকে ভালো করে শোনেন, যে চেঞ্জটা কোনভাবে চেঞ্জ করুন। চেঞ্জ হবে বুঝলাম, আই থেকে কি হবে, আই থেকে কোন অবস্থায় চেঞ্জ হবে সেটা আমাদের এবার দেখবো। এবার আমি বলবো, এটা একটু কেয়ারফুলি শুনবেন। অ্যান্ড দিস ইজ যে এইটা প্রোনাউনের কোন অবস্থায় আছে, এটা কোন অবস্থায় আছে এটা আগে দেখতে হবে। এটা আছে সাবজেক্টিভ অবস্থায়, তিনটা অবস্থা থাকে না, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজেসিভ, এই তিনটা অবস্থা থাকে। তার মধ্যে এটা আছে সাবজেক্টিভ অবস্থা, অর্থাৎ 1 নাম্বার অবস্থায় আছে, অবজেক্টিভটা 2 নাম্বার অবস্থা আর পজেসিভটা 3 নাম্বার অবস্থা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তাহলে এই যে 3 নাম্বারের 1 নাম্বার অর্থাৎ সাবজেক্টিভ অবস্থায় আছে, তাহলে এটা চেঞ্জ হবে এই যে সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে এ যেহেতু সাবজেক্টিভ অবস্থায় আছে, এটা রিতা অনুসারে চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হবে? এই রিতার লিসেন কেয়ারফুলি, এই রিতার 3টা প্রোনাউন আছে, কি বলেন তো? শি, হার, এই 3টা প্রোনাউন রিতার আছে। তাহলে এ যেহেতু সাবজেক্টিভ অর্থাৎ 1 নাম্বার অবস্থায় আছে, সাবজেক্টিভ অবস্থায় আছে, তাহলে রিতার যে সাবজেক্টিভ অবস্থাটা শি, সেই সাবজেক্টিভ অবস্থাটা এইটার পরিবর্তে বসবে, তাহলে এখানে শি বসবে, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রোনাউন চেঞ্জটা বুঝে নিলাম। এবার এখন দেখেন, রিতা সেইড টু থাকলে কি হয়? সেইড টু থাকলে টোল্ড হয়, রিতা টোল্ড মি। দ্যাট হবে এখানে, কেন দ্যাট হবে আমি আসছি, এটা জাস্ট প্রোনাউন চেঞ্জটা দেখাচ্ছি। দ্যাট শি ওয়াজ ফাইন, এটা শুধু প্রোনাউন কিভাবে চেঞ্জ করব সেটা দেখালাম। যায়ের জায়গায় শি হবে, আর বাদ বাকি সব ঠিক থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা দেখছি আস্তে আস্তে লোক বাড়ছে, সো আপনারা ক্লাসে শেয়ার করে দিবেন, আশা করব। সো এটা হচ্ছে বিষয়, যে এইভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবো। তো মুছে দিলাম, এবার আমরা সরাসরি ন্যারেশনের মধ্যে চলে যাই, ঠিক আছে। এই সাবজেক্ট চেঞ্জটাকে, এই প্রোনাউন চেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করেন, আমি আনসার দিব। এই পর্যন্ত কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। লাইভ শুধু আপনাকেই দেখার জন্য আসি, থ্যাঙ্কস। নয়ন পাল আমার খুব একজন পুরনো স্টুডেন্ট, ক্লাস করছে আমার সাথে। নয়ন, ইয়েস, আশা করি তুমি বুঝতে পারছো নয়ন, তোমাদের অনেক করিয়েছি ন্যারেশন, তাই না? এবং নয়ন, দেখেন নয়নকে আমরা যখন, আমার খুবই পুরনো স্টুডেন্ট এখানে কমেন্ট করছে, যখন ও সেটা মনে রেখে দিয়েছে, শি কমেন্ট করে দিয়েছে, ইয়েস, খুবই ভালো লাগলো।
তো আমি একটু মুভ করি। হ্যাঁ, তো এবার আমরা দেখেন যে কি করব। আমি বলেছিলাম যে 5টা সেন্টেন্সে ন্যারেশন হয়, তাই না? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5টা সেন্টেন্সের ন্যারেশনের আমরা 4টা দেখবো, একটা বাকি রেখে দেবো। নেক্সট যে লাস্ট পার্টটা আছে সেই লাস্ট পার্টটার জন্য, এবং আরেকটার একটু এক্সেপশনাল রুলস আছে ওটা রেখে দেবো। তো দেখেন, তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। খুবই কমন একটা উদাহরণ, যে উদাহরণটা দিলাম ওইটা দিয়েই করবো। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাকে চিনতে হবে, তাহলে কি করবো? অ্যাসার্টিভের জন্য রিতাই দিই এখানে, রিতা said to me, এখানে I am fine, I am fine, রিতা said to me I'm fine, তাই তো? I'm fine। তাহলে এইটাই আমরা দেখবো যে কি হবে, কিভাবে পরিবর্তন করতে হবে। যেহেতু দেখেন এখানে কতগুলো পরিবর্তন করতে হবে, এই যে I am লিখি, তাই না? তাহলে অনেকের জন্য বুঝতে সুবিধা হবে, I am fine। তো দেখেন এইখানে কি বিষয়, এইখানে হচ্ছে পরিবর্তন করতে হবে টেন্স। প্রথমত এই যে আর এস এর মধ্যে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটা থাকে সেই টেন্স পরিবর্তন করতে হবে। তারপরে পরিবর্তন করতে হবে পারসন, এই দুইটা মূলত পরিবর্তন করতে হবে এইখান থেকে। আর এখান থেকে কি পড়তে, এই যে ভার্বটা আছে এই ভার্বটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো দেখেন প্রথমত কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয় সেই আমি কথাগুলো এখানে লিখে দিয়ে মুছে দিব। আপনারা যদি প্রয়োজন মনে করেন নোট করবেন, আমার মনে হয় নোট এখন করার দরকার নাই, আমি ক্লাস শেষ করলে অবশ্যই সেই সময় আপনারা করতে পারবেন, বিকজ এই লাইফটা থেকে যাবে। তো দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি কি পরিবর্তন হয়। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে যা এখন লিখবো সব কিছুই অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। সেইড টু থাকলে কি হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, ঠিক আছে? মনে রাখবেন এটা, সেইড টু থাকলে টোল্ড হয়, আর সেইড থাকলে সেইডই হয়, ঠিক আছে? সেইড থাকলে সেইড হয়। আশা করি বুঝতে পেরেছেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু থাকলে টোল্ড দিতে হয়। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কি করতে হবে, সেইড টুর বদলে টোল্ড দিব, সেইড থাকলে সেইডই দিব, ঠিক আছে? এটা মনে রাখবেন। অ্যান্ড দেন যে ইনভার্টেড কমা আছে না, এটাকে বলা হয় ইনভার্টেড কমাস, এস যোগ করতে ইনভার্টেড কমাস। কমাস কেন বলা হয়, দুইটা তো কমা, এখানে দুটো 4টা কমা আছে দেখেন, তাহলে এই জন্য বলা হয় ইনভার্টেড কমাস। তো ইনভার্টেড কমাস এটা আমরা মানে এর পরিবর্তে আমরা কি বসাই, দ্যাট বসাই, ঠিক আছে? ইনভার্টেড কমাস এখানে এই দুইটা ক্লজকে যুক্ত করতে যে ইনভার্টেড কমাস দিয়ে এটা কনজাংশন হিসেবে দ্যাট বসানো হয়, ঠিক আছে? মনে রাখবেন এটা ইনভার্টেড কমাস এর এই যে জায়গাটুকু, এই জায়গায় জাস্ট এখানে আমরা কি করব, এই দ্যাট বসিয়ে দেব, ঠিক আছে? তো কি হলো দেখতে পারলেন যে এই মূলত। আর টেন্সের পরিবর্তনটা তো সব জায়গায় একই, আপনারা মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এগুলো আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, ওইটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে মূলত বেসিক চেঞ্জ, এই 3টা চেঞ্জ দেখে রাখেন। এবং পার্সনের চেঞ্জ কিরকম করতে হয় সেটাও সব জায়গায় এক, আমি দেখিয়ে দিলাম একটু আগে। জাস্ট এই চেঞ্জটা শুধু অ্যাসার্টিভের ক্ষেত্রে, তাই আমি এই 3টা চেঞ্জ এখানে লিখলাম। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমি এবার এইটার ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, ঠিক আছে? দেখেন তাহলে কি বলতেছে, রিতা সেইড টু মি, রিতা সেইড টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু থাকলে কি হয়, টোল্ড হয়। আমি কিন্তু বেশি লং করছি না, রিতা সেইড টু থাকলে টোল্ড দিলাম, রিতা টোল্ড মি থাকলে মি থেকে যাবে, তাই তো? এখানে কোনো চেঞ্জ হবে না, রিতা টোল্ড মি। এবার আমি বললাম যে এইটুকু শেষ হলে কি করতে হবে, এই যে ইনভার্টেড কমাসটা আসলো, ইনভার্টেড কমাসের পরিবর্তে আমরা দ্যাট বসাবো, ঠিক আছে? এটা আমরা আসলে অনেক সময় বলে থাকি যে ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসে, অ্যাকচুয়ালি উঠে যে দ্যাট বসে না, এইখানে কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা হচ্ছে নিয়ম। তবে আপনারা যদি মনে রাখতে চান যে উঠে যে দ্যাট বসে তো ইটস ফাইন, সমস্যা নেই। তো রিতা টোল্ড মি দ্যাট। এইবার দেখেন প্রোনাউন আছে না, এই প্রোনাউনটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ফার্স্ট পারসন হলে কি করতে হবে, সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে। তাহলে যে ফার্স্ট পারসন, এই যে সাবজেক্ট, এই অনুসারে আমরা চেঞ্জ করব। তাহলে এটা কোন অবস্থায় আছে, প্রোনাউনের 3টা অবস্থা কোন অবস্থায় আছে, 1 2 3টা অবস্থা কোন, আই মি মাই। তাহলে আই মি মাই একদম প্রথমে এটা আছে, আইতে আছে, 1 নাম্বার আছে। তাহলে রিতার 1 নাম্বার প্রোনাউন কোনটা দেখেন তো, রিতার 3টা প্রোনাউন হয় না, শি, হার, হার। তাহলে রিতার যে 3টা প্রোনাউনের 1 নাম্বার যেটা,
সেইটা এখানে আই এর পরিবর্তে আমরা বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে শি, এইটুকু ক্লিয়ার? রিতা টোল্ড মি দ্যাট শি, তাহলে এখানে কি হবে বলেন তো? টেন্স পরিবর্তন করতে হবে। এই টেন্সটা কোন টেন্সে আছে? যে আই অ্যাম ফাইন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা এখন যেটা টেন্সে লিখবো সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে মনে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই শি অ্যাম আছে, তাহলে ওয়াজ হবে, শি ওয়াজ ফাইন। ক্লিয়ার? ওয়াজ দিলাম, জাস্ট ফাইন দিলাম, এইটুকু পুরোটাই হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর এটা প্রোনাউন চেঞ্জ করে বাকিটুকু সব পাস্ট ইনডিফিনিটে করে দিলে আশা করি হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে অর্চিতা দাস ঐশী, ক্লিয়ার? ওকে, ফাইন। সো এটা দেখতে পারলাম যে শি ওয়াজ ফাইন, এইটুকুতে কোনো প্রবলেম নাই আশা করছি। তাহলে ন্যাচারালি আমাদের যে বিষয়গুলো থাকবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনগুলো হবে এইরকমই আসলে করতে হয়। তো আশা করি এখানে আর কোনো প্রবলেম নাই। তো আমি আরেকটা জিনিস এখানে একটু বলতে চাই, যে একজন বলছেন যে সেইড টুর বদলে কি সেইড দিলে হবে? সেইড টুর বদলে সেইড দিবেন না, সেইড টুর বদলে টোল্ড দিবেন সবসময়, এটা নিয়ম। আর যদি শুধু সেইড থাকে তাহলে আপনি ওখানে সেইড বসিয়ে দিবেন, ওটার কোনো পরিবর্তন করতে হবে না। যেরকম রিতা সেইড দিয়ে কমা থাকলে এখানে, ঠিক আছে, সেই সময় আপনি রিতা সেইড, এই রিতা সাইডের জায়গায় সেইড বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো এটা গেল। তাহলে আমরা এটা মুছে দিই। এবার আরেকটু তথ্য দিচ্ছি, যে যদি দেখেন she says, আমি রিতা দিয়ে দিচ্ছি, আবার দেখেন রিতা says, says, এখানে সেইড টু না, কিন্তু এখানে সেও না সেইডও না, says হচ্ছে, রিতা says I am fine। তো খেয়াল করেন যে যদি এটাকে কি ভার্ব বলে বলেন তো? এটাকে কিন্তু আরভি বলা হয়, রিপোর্টিং ভার্ব বলে, ঠিক আছে? এটাকে বলা হয় আরভি। এই রিপোর্টিং ভার্বটা যদি, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে থাকে, এই ভার্বটা যদি V1 হয়, এই ভার্বটা যদি V1 হয়, তাহলে ভিতরে যে টেন্স চেঞ্জ করার কথা বলছিলাম না, ওই টেন্সের চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? এই ভার্বটা, সেই যে রিপোর্টিং ভার্বটা যদি বেস ফর্মে থাকে, বেস ফর্মে থাকলে কখনোই ভিতর টেন্স চেঞ্জ করতে হয় না, তখন চেঞ্জ করলে ভুল হয়ে যাবে, তখন এটা চেঞ্জ করা যাবে না। তবে এরকম কিন্তু 99% ক্ষেত্রে হয় না, এটা একটু এক্সেপশনাল কেসে এটা দিয়ে থাকে। এমনি আদার সময় বেশিরভাগ সময় আপনার সেইড টু, সেইড এইগুলা দিয়ে করে থাকে। তবে এটা একটু মাথায় রাখা উচিত, এই ক্ষেত্রে কোনো সময় ভিতরের টেন্স পরিবর্তন হয় না। আর একটা কোন সময় টেন্স পরিবর্তন হয় না এটা মনে রাখবেন, যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, ঠিক আছে? ইটারনাল ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এই তিনটা ট্রুথ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এই তিনটা সত্য যদি ভিতরে থাকে, যেরকম যে সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সরি, ওয়েস্ট না, ইস্ট, সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই না? তাহলে সেই ইস্টের ক্ষেত্রে যদি আমি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, তাহলে যেভাবে আসে বাক্যটা ঠিক ওইভাবেই থেকে যাবে, কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে? চিরন্তন সত্য থেকে টেন্সের পরিবর্তন হয় না, এবং এই ভার্বটা, রিপোর্টিং ভার্বটা যখন বেস ফর্ম থাকে তখনও কোনো টেন্সের পরিবর্তন হয় না। এগুলো টু বি নোটেড, অবশ্যই নোট করে ফেলবেন। না, টোল্ডের জায়গায় সেইড লিখলে হবে না। ওকে, আর্থ মুভস রাউন্ড দ্য সান, ইয়েস, এটাও একটা আমাদের চিরন্তন সত্য, আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এই ক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন হবে না। তো এইটুকু আমরা বুঝতে পারলাম, তাহলে এখানে কোনো টেন্সের পরিবর্তন নাই। সো আপনাদের জন্য কি আমি একটা দিয়ে দিই, দেখি আপনারা যারা আছেন লাইভে তাদের থেকে কোনো আনসার আমি পাই কি না। দেখেন, জিহাদ said to শফিক, আমি একটু ছোট করে লিখি, হ্যাঁ, জিহাদ
said to Shafiq, I help you. I help you. তাহলে এইটা আই হেল্প, এটা কেউ আপনাদের মধ্যে পারবেন কিনা? আমি আপনাদের জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, এটা আমি 1 মিনিটের মধ্যেই সলভ করা শুরু করব। দেখি এখানে আপনাদের মধ্যে কেউ পারেন কিনা। আমার গলাটা শুকিয়ে এসে, আমি একটু পানি খাবো 1 মিনিটে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিনের সূর্য, ফাইন আলহামদুলিল্লাহ। হোয়াট অ্যাবাউট ইউ? লেট হয়ে গেল, ইটস ওকে, ফাইন, দেখে নিলে হবে পরবর্তীতে। সো 1 মিনিট মেবি হয়ে যাচ্ছে প্রায়। আনসারটা আমি এখনো পাইনি, সো আমি আনসারটা নিজেই করে দিই। জিহাদ, ও ইয়েস, আমি আনসার পেয়ে গেছি। দ্যাট হি ওয়াজ হেল্পড হিম। দেখেন এখানে হি ওয়াজ হেল্পড হিম না দিয়ে এটা প্যাসিভ সেন্টেন্সে হয়ে, আপনার একদম ঠিক আছে, বাট প্যাসিভ সেন্টেন্সে হয়ে গেছে। এটা প্যাসিভে করার দরকার নেই, প্যাসিভে করা যাবে না, জাস্ট এটা অ্যাক্টিভে রাখতে হবে। প্যাসিভে করলে মানেটা দেখেন ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে টেন্স ঠিক আছে, টেন্সে কোনো সমস্যা নেই, পাস্ট ইনডিফিনিট হয়েছে, বাট এটা অ্যাক্টিভে করতে হবে। দেখেন জিহাদ সেইড টু শফিক, এটা এভাবে থাকবে, জিহাদ সেইড টু শফিক, জিহাদ সেইড টু শফিক দ্যাট হলো, বুঝতে এইটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়ই? সরি, সেইড টু জায়গায় টোল্ড হবে না, টোল্ড হবে। জিহাদ টোল্ড শফিক দ্যাট। এবার এখানে আই আছে তাই না, ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টকে এখানে জিহাদ সাবজেক্ট না, জিহাদের 3টা প্রোনাউনের থেকে এটা 1 নম্বরে আছে, তাই তো? 1 নম্বরে জিহাদের যে 1 নম্বর প্রোনাউন সেটা কি হয় দেখেন তো, হি, হিম, হিজ। তাহলে জিহাদের এখানে 1 নম্বর হচ্ছে হি, তাহলে এই আই এর পরিবর্তে কি হবে, হি হবে। এবার এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট এটা, এইবার কি করতে হবে? প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে দেখেন এখানে ভি কোনটা, V1 এখানে আছে হেল্প, এটা হচ্ছে ভি, হেল্পের V2 কি হবে? হেল্পের V2 এখানে আমি লিখলাম হেল্পড হবে, হেল্পড, তাই না? হেল্প, তাহলে এই V2 জায়গায় হেল্প বসবে, হি হেল্পড প্লাস অবজেক্টটা বসবে। অবজেক্টটা কি হবে আমরা এখনো জানি না, অবজেক্টে যে ইউটা পরিবর্তন করে বসাতে হবে, যেহেতু এখানে পারসন আছে এটাকে এইভাবে রাখা যাবে না, প্রোনাউনটাকে পরিবর্তন করে বসাতে হবে। তাহলে ইউ কি হবে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। আমি বলছিলাম না এখানে অবজেক্ট হচ্ছে শফিক, এই আগের অবজেক্ট হচ্ছে শফিক, তাহলে ইউ হচ্ছে শফিককে ফলো করবে। তাহলে দেখেন হি হেল্পড ইউ শফিককে ফলো করতেছে, তাহলে শফিকের কোন অবস্থাটা এখানে বসবে? তাহলে দেখেন ইউটা কোন অবস্থায় আছে এখানে বলেন তো, ইউটা কোন অবস্থায় আছে? দেখেন ইউটা আমি বলছি কোন অবস্থায় আছে, ইউর, মনে আছে আমি চিনার উপায় বলে দিয়েছিলাম যে কোন অবস্থা আছে চিনতে গেলে এখানে দেখতে হবে যে ইউ 1 নাম্বার, ইউ 2 নাম্বার, ইউর 3 নাম্বার। তাহলে ইউ 1 নাম্বার, ইউ 2 নাম্বার, এটা তো একই রকম, তাহলে পার্থক্য বুঝবো কি করে? এই ইউ মানে হচ্ছে তুমি, তুমি বোঝায়, ন্যাচারাল লেটার মানে তুমি বোঝায়, আর ইউ এর মানে সবসময় তোমাকে বোঝায়। যদি মানে বাংলাতে আসে তোমাকে, তখন বুঝে নেবেন যে ওইটা 2 নাম্বার, অর্থাৎ অবজেক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে? দেখেন আই হেল্প ইউ, আপনি অবজেক্টের জায়গায় আছে বলে অবজেক্টিভ, এটা হয়তো বা সবসময় চিনতে পারবেন না, তবে যদি মিনিংটা করতে পারেন যে বাংলা মিনিং, তাহলে সবসময় দেখবেন যে তোমাকে মিনিং আসতেছে, তাহলে তখন বুঝতে পারবেন যে ইউ মানে অবজেক্টিভ অবস্থায় আছে। তাহলে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, তাই না? তোমাকে বোঝানোর জন্য কি করতে হয়েছে? এখানে ইউ ব্যবহার করেছে। তাহলে এই তোমাকে যেহেতু বোঝাচ্ছে, তাহলে এটা অবজেক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ 2 নাম্বার অবস্থায় আছে। তাহলে শফিকেরও সেম 3টা প্রোনাউন থাকে না, হি, হিম, হিজ, এই 3টা শফিকের প্রোনাউন না? একটা ছেলের পরিবর্তে 3টা জিনিস বসানো যায়। তাহলে আমরা এখানে 2 নাম্বারে ইউ আছে না, ইউ এর 2 নাম্বার অবস্থা আছে না, তাহলে এই শফিকের 2 নাম্বার প্রোনাউন কোনটা? এই যে হিম, হি হেল্পড, অবজেক্টের জায়গায় হিম বসিয়ে দেব, সোজা। বুঝতে হয়তো বা অনেকের জটিল লাগতে পারে, দ্যাটস ওয়াই এইভাবে হয়তো আপনারা করে থাকবেন না, এটা সবচেয়ে সহজ নিয়ম, একদম ভেঙে বোঝাচ্ছি। যদি বা বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে একটু জানাবেন।
সো অনেকেই আছেন আমাদের সাথে লাভ রিয়াক্টের, আমি দেখতে পাচ্ছি প্রচুর লাভ রিয়াক্ট। শুধু হেল্প দিন, ইয়েস আপনি একটুখানি লিজা একটুখানি ভুল করেছেন, দ্যাটস আপনি শুধু হেল্পটা দেননি, ওয়াজ দিয়ে ফেলেছিলেন, ওয়াজ হেল্প দিয়ে ফেলেছিলেন। সেখানে হেল্প শুধুই হেল্প হবে, তাইলে এখানে আমরা কারেক্ট করতে পারবো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই তো? সো এটা আমরা বুঝতে পারলাম। অ্যাসার্টিভ তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করবো। আমরা আজকে ইম্পারেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ করে শেষ করব, না হলে আপনারা মাথায় এটা নিতে লোডটা নিতে পারবেন না, অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইম্পারেটিভ নিয়ে কথা বলেছিলাম আগে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আগেই কথা বলেছিলাম, মনে করে দেখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, যেটার মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একটা উদাহরণ দেখি। হি said to me do it, he said to me do it, ঠিক আছে? he said to me do it। তাহলে এইবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি একটু পরিবর্তন, নতুন জিনিস আছে, সেটা আমরা একটু দেখি। said to, ইম্পারেটিভ সেন্টেন্সে said to এর বদলে কি বসে? said to এর বদলে অনেক কিছু বসতে পারে, রিকোয়েস্টেড বসতে পারে, অর্ডারড বসতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই মনে রাখবেন যে said to এর পরিবর্তে রিকোয়েস্টেড বসতে পারে, অর্ডারড বসতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন, যে অর্ডারড হয়, রিকোয়েস্টেড হয়। সো আপনারা এইটাও দিতে পারেন, আবার said to এর বদলে আপনারা যদি মনে করেন যে কিছু বুঝতে পারতেছেন না, অর্ডার না রিকোয়েস্ট নাকি সাজেস্টেড, ঠিক আছে, তাহলে said to এর বদলে কি কি বসতে পারে আমি একটু দেখি। এখানে আমরা said to এর পরিবর্তে কি কি বসে সেটা আমি নিচে নিচে লিখছি। অর্ডারড, requested, suggested, এই তিনটা ন্যাচারালি বসতে পারে, অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড। ঠিক আছে, আর অ্যাডভাইসড বসতে পারে, অ্যাডভাইসড। আরেকটা জিনিস সেটা হচ্ছে টোল্ডও বসতে পারে। ঠিক আছে, টোল্ডটা আপনি যদি না বোঝেন, অর্ডার বোঝাচ্ছে না, রিকোয়েস্টেড বোঝাচ্ছে না, সাজেস্টেড বোঝাচ্ছে না, কি অ্যাডভাইস বোঝাচ্ছে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? টোল্ড দিয়ে দিবেন। একেবারে যদি না বুঝতে পারেন, যদি বুঝতে পারেন যে অর্ডার বোঝাচ্ছে, এখানে দেখেন ডু ইট, এটা এখনই করো, এরকম, তাহলে এখানে অর্ডার বোঝাচ্ছে, তাহলে এখানে অর্ডার বোঝাইলে আপনি অবশ্যই এখানে অর্ডার দিবেন, তাহলে ভালো হবে। আর যদি একেবারে মনে হচ্ছে না আপনি পারতেছেন না, অর্ডার না রিকোয়েস্ট না কি, তাহলে আপনি কি করবেন? টোল্ড দিয়ে দিয়ে চলে আসবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। লাইভ শুরু হওয়ার আগে আমার নোটিফিকেশন আসে না কেন, সেটা তাহলে আমাদের মার্ক জুকারবার্গের ম্যানেজারের সাথে কথা বলতে হবে, যে স্যার আমাদের এখানে এইভাবে আসতেছে না, কি করা যায়, আপনি একটু স্পেশালি সেটেল করে দেন। সাজি আফরিন শিমু একটা লাভ স্টিকার দিয়েছে, থ্যাঙ্কস আ লট ফর দিস লাভ স্টিকার, লাভ ফর ইউ টু। সো আমরা স্টার্ট করি। কমান্ড, 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 নির্দেশ করা, তাই না? কমান্ড হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, আপনারা যদি আরো অনেক কিছু হতে পারে, তাই না? কমান্ডেড। সো এই জিনিসগুলো মনে রাখলেন, লিখে রাখবেন, আমি মুছে দিচ্ছি। said to এর বদলে এইগুলো হয়। আর আমরা আগের বার দেখলাম যে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? ইনভার্টেড কমার পরিবর্তে আগের বার দ্যাট দেখলাম না, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসাতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসাতে হয়, আর তা নাহলে নট টু বসাতে হয়, নট টু বসাতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাসার্টিভ, এই সরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু বসাতে হয়, আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে নট টু বসাতে হয়। এটা অ্যাফার্মেটিভের জন্য, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য। যদি এখানে সেন্টেন্সটা ডোন্ট বলতো, ডু নট বলতো, তাহলে আমি নট টু বসাতাম। যেহেতু ডু ইট বলছে, অ্যাফার্মেটিভ বলছে, তাই জন্য আমরা এখানে কি বসালাম? টু বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তো এটা গেল। লাভ ইউ অলওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে গেল, এখানে বুঝতে পারলেন। তাহলে এখানে কি করব? আমি যে চেঞ্জেসগুলো বললাম সেই অনুযায়ী আমরা কাজ করি, আর বাদ বাকিগুলো আগের নিয়মে চলবে। ঠিক আছে, হি said to me, তাহলে হি said to এর বদলে কি হবে? ডু ইট বলছে না,
তাহলে এখানে অর্ডার দিলে এটি আমাদের মনে হয় মেবি ভালো হবে। হি অর্ডারড, এটা আমাদের অর্ডার করেছে, আদেশ করেছে, আমরা বুঝতে পারছি, তাহলে আমরা এখানে অর্ডার বসাবো। আর যদি বুঝতে না পারতাম টোল্ড দিলেও সমস্যা ছিল না। হি অর্ডারড, হি অর্ডারড, এই সেট টুর বদলে কি হলো, অর্ডারড হলো, তাহলে মি আছে, মিটা বসে গেল, হি অর্ডারড মি। তাহলে এবার আমরা কি করবো, এটুকু গেল, এবার ইনভার্টেড কমা শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমার জন্য আমরা কি দিব, টু দেবো, তাই না? যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য এখানে টু বসবে। হি অর্ডারড মি টু। এইবার টুর পরে একটা মজার বিষয় হচ্ছে এখানে টেন্সের কোনো সমস্যাই নাই, টেন্স যেভাবে আছে এই অর্ডারড মি টু, বাদ বাকি যা থাকবে টুর পরে যা থাকবে সেটুকু বসিয়ে দিতে হবে, টু ডু ইট, ঠিক আছে? অর্ডারড মি টু ডু ইট, টেন্সের ঝামেলা নাই, এই ইম্পারেটিভে কোনো সমস্যা নাই, জাস্ট এইটুকু দিয়ে এইভাবে টুর পরে বাদ বাকি যা থাকবে ইনভার্টেডের মধ্যে ঠিক ওইভাবে বসিয়ে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোনো টেন্স টেন্স কিচ্ছু দেখা লাগবে না ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সের মজাই হচ্ছে এখানে জাস্ট এইটুকু করে ওইটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা বুঝলাম। তো দেখেন এটা আমরা দেখতে পেলাম, একটু নেগেটিভ শব্দ দেখি, ঠিক আছে? দেখেন আকাশ, আকাশ said to me, don't smoke. আকাশ said to me don't smoke, আমাকে স্মোক করতে নিষেধ করছে আকাশ। তাহলে কি করবো এটা, দেখেন এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, আগে এটা অ্যাফার্মেটিভ ছিল, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, আকাশ said to me, তাহলে কি দেখেন ন্যাচারালি যে নিয়ম সেই নিয়মে করি, আকাশ, আকাশ সাজেস্ট করছে না আমাকে, এটা আমরা তো বুঝতে পারছি যে সাজেস্ট করছে, তাহলে আমরা সাজেস্ট লিখি, সাজেস্টেড, আকাশ সাজেস্টেড মি। যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে কি করব, নট টু, টু না কিন্তু এখানে নট টু বসাতে হবে, নেগেটিভ সেন্টেন্স, আকাশ সাজেস্টেড মি নট টু, বাদ বাকি দেখেন স্মোক আছে, স্মোক বসিয়ে দিব। এই ডোন্টের জন্য আমরা নট টু বসালাম না, তাহলে ডোন্টের কাজ হয়ে গেল, বাকি কি থাকলো, স্মোক আছে, স্মোক বসিয়ে দিলাম। ওকে, ইটস ফাইন। আশা করি এই পর্যন্ত আর কোনো সমস্যা নাই। থ্যাংকস স্যার ফর গিভিং দিস ক্লাস। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ভেরি মাচ। অনেকদিন পর আপনাকে দেখলাম, আচ্ছা জাস্ট বেশ অনেকদিন পরে আসে, কারণ ঈদের আগে তো আসলে এটা ছিল না, অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছিল ঈদের আগে, ঈদের পরে এই ক্লাস নিচ্ছি। I suggest me not to smoke, not to, দিনের সূর্য, you are absolutely right যে আকাশ suggested me not to smoke, this is the correct answer, ঠিক আছে? তো এইটাকে আবার আরেক ভাবে করা যায়, ফরবিড, এখানে আকাশ সাজেস্টেড না, আকাশ ফরবিড মি, আমাকে বাধা দিয়েছিল টু স্মোক, ফরবিড মি টু স্মোক। এভাবে করতে ওইটা জানার দরকার নেই, একটা ভালো করে শেখেন, পরে আপনারা বই দেখে দেখে অন্যগুলা শিখবেন, বিকজ একটা জায়গায় আপনি স্ট্রং থাকেন, দেন কি হবে, আপনি এটা যদি স্ট্রং থাকেন আপনার আদার্স নিয়মগুলো আপনি ইজিলি অ্যাবজর্ব করতে পারবেন, ঠিক আছে? এটা আমার বিশ্বাস। তো একটা জিনিস আপনারা স্ট্রংলি শেখেন, যে এখানে আমরা অন্যভাবে করা যায় সেটা আমরা যাচ্ছি না, ফরবিড মি টু স্মোক এটা দেওয়া যেত, বাট আমরা ওই নিয়মটা যাচ্ছি না, কারণ একটা একই দিনে যদি আপনার বেসিকের অনেক কিছু দিয়ে দিলে সমস্যা হতে পারে, আপনার নিতে নাও পারেন। সেটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়। তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু মজা আছে এবং একটু প্যারাও আছে বলতে পারেন, এটার জন্য একটু কাজ করতে হবে বেশি। তো আমি আজকে ইন্টারোগেটিভ দেখিয়ে শেষ করব, শুধু এইটুকু একটু মাথার মধ্যে নেন, আর বেশি দূরে যাব না, বাদ বাকিগুলো নেক্সট ক্লাসে যেদিন থাকবে নেক্সট দেখেন। তাহলে এবার আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমি আর একটা কথা বলি যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করলাম না, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের একটা নিয়ম আছে, সেই লেটের নিয়ম আমি আজকে যাব না, লেটের নিয়ম, তারপরে আপনার হচ্ছে ওই যে অপারেটিভ লেটের নিয়ম, ইম্পারেটিভে যে লেটের নিয়ম আছে এইটা, আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটা আমরা একসাথে ফ্রাইডেতে করে নেব, ঠিক আছে? তো এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু শিখি। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, তাই না? দেখেন লিপি said to me, do you like music? Do you like music? কি বলতেছে, লিপি said to me, do you like music?
তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা একটু দেখি। দেখেন এই said to এর পরিবর্তে said to এর পরিবর্তে asked এটা বসবে asked, ঠিক আছে? said to এর পরিবর্তে কি বসবে? asked বসবে, ঠিক আছে? আর দেখেন ইনভার্টেড কমার বদলে কি বসবে? ইনভার্টেড কমাস, অ্যাকচুয়ালি ইনভার্টেড কমাসের পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমাসের পরিবর্তে বসতে পারবে ইফ, আর তা নাহলে ডাব্লিউএইচ। ইফ বসবে আর তা নাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, ঠিক আছে? ডাব্লিউএইচ যে ডিটারমিনারগুলো আছে, হ্যাঁ ওইগুলা বসবে, ক্লিয়ার? ইফ অথবা ডাব্লিউএইচ বসবে এই কমার বদলে। তাহলে ইফ কখন বসবে, ডাব্লিউএইচ কখন বসবে সেটা আমরা একটু জানি। যদি ডাব্লিউএইচ থাকে শুরুতে তাহলে ওখানে ডাব্লিউএইচ বসবে, আর যদি ডাব্লিউএইচ না থাকে তাহলে ইফ বসবে। সোজা কথা, আমাদের একদম সোজা কথা। যদি ডাব্লিউএইচ সেন্টেন্সের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ বসবে, এই ইনভার্টেড কমাসের পরিবর্তে ডাব্লিউএইচ বসবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয় ডাব্লিউএইচ দিয়ে। আর যদি ডাব্লিউএইচ না হয় তাহলে ইফ দিয়ে বসবে। সোজা, বুঝতে পেরেছেন? ফ্রাইডে কয়টা বাজে হবে? ফ্রাইডে কয়টা বাজে ক্লাস হবে অবশ্যই আপনাদের গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হয়, আপনারা জানেন, অবশ্যই আপডেট দিয়ে দেওয়া হবে। আসলে অ্যাকচুয়ালি সম্ভবত আমার যতটুকু জানা মতে ক্লাসটি আমি 10টার সময় নিব ইনশাল্লাহ ফ্রাইডেতে, ঠিক আছে? প্যারা বললে ভয় পাই ভাইয়া। আচ্ছা, প্যারা কোনো প্যারা নেই, ঠিক আছে? একদম সহজে বুঝাই দিব। সো এটা আই এম ভেরি সরি টু ইউজ দ্য নেগেটিভ ওয়ার্ড প্যারা। সো আমি দেখেন এখানে আমরা এটা করছি। তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে ইফ অথবা ডাব্লিউএইচ বসাতে হবে, ঠিক আছে? দেখেন প্যারা যেটা, আমার তো মনে হয় যে প্যারা যেটা বলবে সেটা আমি ওটা আরো মনে করেন যে আমার কাছে এরকম মনে হয় যে জিনিসটা কঠিন সেটা আমার কাছে আরো শিখতে ভালো মনে চায়। আমি আপনাদের একটু বলি, কয়েকটা মনে করছি। আমার একজন বলছিল যে পৃথিবীর সবচেয়ে কঠিন যে টাং টুইস্টার সেটা নাকি মুখস্থ করা খুব কঠিন, ঠিক আছে? যখনই বলে কঠিন, কিরে কঠিন মানে কঠিন বলছে কেন, ও পারবে আমি কেন পারবো না, সেটা আমি মুখস্থ করে ফেলছি। দেখেন 3টা মুখস্থ করছি। আর সবচেয়ে পৃথিবীর যেটা সবচেয়ে কঠিন ছিল সেটা হচ্ছে দ্য 6 শিপ সিক। এটা হচ্ছে সবচেয়ে কঠিন টাং টুইস্টার ছিল, দ্য 6 শিপ সিক। এটা অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে টাফেস্ট টাং টুইস্টার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে? আর একটা ছিল কি জানেন? পিটা পাইটা পিকটে পেক অফ পিকল পেপারস অফ পেক অফ পিকল পেপারস পিটা পাইটা পিকড ইফ পিটা পাইটা পিকটে পেক অফ পিকল পেপারস ওয়াজ দ্য পেক অফ পিকল পেপারস পিটা পাইটা পিকড। কঠিন মনে হচ্ছে না? আসলে কিন্তু কঠিন মুখস্থ করা, বাট আই হ্যাভ অ্যাকুয়ার্ড দিস বাই প্র্যাকটিসিং। আরও একটা ছিল Shall sell seashell by the seashore, shall sell seashell by the seashore, shall sell seashell by the seashore। দেখেন জিনিসগুলো আসলে কঠিন ছিল। আমাকে যখন বলছে কঠিন, আমি কেন এগুলো বলতেছেন, আপনারা যে বলতেছেন কঠিন, এই কঠিনটা আসলে কতটুকু মানুষকে ইন্সপায়ার করে শব্দটা, এই আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে। সো দেখেন আমরা কোন জায়গায় ছিলাম সেই জায়গাটা একটু ব্যাক করি। তাহলে ইফ বা ডাব্লিউএইচ বসবে, তাই না? ওকে, দেখেন তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে লিপি সেড টু হলে কি হবে? আস্কড হবে, তাই না? লিপি দেখেন, লিপি সেড টু আছে আস্কড দি, আস্কড মি। এখানে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে নাকি এমনি ডাব্লিউএইচ ছাড়া শুরু হয়েছে? আচ্ছা, ডাব্লিউএইচ ছাড়া শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেব? ইফ দেব। লিপি আস্কড মি ইফ। এইবার হচ্ছে বাকিটুকু করতে হবে। বাকিটুকু কি করে করতে হবে দেখেন, এটা আমি একটু মজার জিনিস সেটা বলে দিই। এখানে দেখেন যে আই লাইক ইউ, এই একটা সেন্টেন্স আছে, আই লাইক ইউ। এটাকে আপনাকে যদি বলা হয় ইন্টারোগেটিভ করেন, কি করে করবেন বলেন তো? এই আই লাইক ইউ, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে যে টেন্সগুলো থাকে, এই যে সেন্টেন্সগুলো থাকে, সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ নিয়ে আসতে হয়, তাই না? এখানে ডু আই লাইক ইউ হবে না ডাজ আই লাইক ইউ হবে বলেন তো? কারণ এটা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে ডাজ আই লাইক ইউ হইতো, তাই না? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, তাইলে হচ্ছে ডু আই লাইক ইউ হবে। ডু আই লাইক ইউ, ডু আই লাইক ইউ, বোঝা গেছে? তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের এই যে সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে, একটা ডু এক্সট্রা নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? ডু আই লাইক ইউ, তাই না? এরকম করতে হয়। তাহলে এরকম যদি থাকে যে ডু আই লাইক ইউ, ডু আই লাইক ইউ যদি থাকে, এটাকে যদি আমি আবার অ্যাসার্টিভ করতে যাই, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাসার্টিভ করতে যাই, তাহলে কি করতে হবে? এই ডুটা সরিয়ে দিলে হয়ে যাবে না? আই লাইক
ইউ। এখান থেকে ডু ছিল, ডুটা সরিয়ে দিয়ে আমরা আগের মতো করতে পারবো না, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। পাস্ট ইনডিফিনিটের জন্য কি দেখেন, আই লাইকড ইউ, আই লাইকড ইউ, তাই না? এখানে আই লাইকড ইউ আছে না, তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, ডিড আই, এই যে পাস্ট ইনডিফিনিট ডিড হয় তাই না, ডিড দিয়ে করতে হয়, ডিড আই লাইক ইউ, তাই তো? এটা করলাম, ডিড আই লাইক ইউ, তাই না? ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে ইন্টারোগেটিভে, মনে থাকবে? ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে দেখেন ডিড আই লাইক ইউ, তাহলে এখানে কি করতে হবে, এইভাবে করতে হবে। এবার ডিড আই লাইক ইউকে যদি আবার আপনি অ্যাসার্টিভে যাইতে চান, ধরেন এখানে এটা দেয়া নেই, ঠিক আছে, এটা দেয়া নাই, বলতেছে এখান থেকে আপনি এখানে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে কি করবেন, ডিড আই লাইক ইউ, তাহলে আই লাইকড ইউ, তাই না? এটা করতে হবে এইভাবে, বোঝা গেছে? আই লাইকড ইউ, ক্লিয়ার? তাহলে এটুকু বুঝতে পারলাম যে এখান থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কি করে করা যায়, এটুকু ক্লিয়ার হলাম। আর যদি কোনো সমস্যা থাকে আমি পরে আবার আপনার কমেন্ট করে রাখবেন যে এখান থেকে একটু বুঝতে প্রবলেম হয়েছে, 3 নম্বর ক্লাসে আমরা অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কাজ হবে কি জানেন, এই যে এখানে যে ইন্টারোগেটিভ আছে না, এইটাকে অ্যাসার্টিভে মনে মনে করে রাখতে হবে, এবং মনে মনে করে ওটা আপনি খাতার এক কর্নারে বা শেষ পৃষ্ঠায় লিখে রাখবেন যে ডু ইউ লাইক মিউজিক, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ করলেই খেলা শেষ। দেখেন ডু ইউ লাইক মিউজিক, তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি কি হবে, এই দুটা বাদ চলে যাবে, ইউ লাইক মিউজিক থাকলেই হয়ে যাবে, ইউ লাইক মিউজিক, তাই না? ডু লাইক মিউজিক, এখান থেকে অ্যাসার্টিভ করবো ইউ লাইক মিউজিক, তখন কি হবে জানেন, এটা কাজ শেষ হয়ে যাবে, এটার কাজ পুরোপুরি শেষ, এটাকে আমার খেয়াল করা লাগবে না, তখন আমি এটাকে খেয়াল করব, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলেন, এটুকু করে নিয়ে এইটুকু অ্যাসার্টিভ করে নেবেন, ঠিক আছে? তারপরে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে দেখেন এইখানে বুঝতে পারলেন যে এইটুকু যখন আমরা অ্যাসার্টিভ করে ফেলবো, তখন এইটুকু আর মনে রাখবেন না যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আমরা এটা করতে পারবো। দেখেন লিপি আস্ক মি ইফ ইউ লাইক মিউজিক আছে না, তাহলে দেখেন ইফ, এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এই ন্যারেশনটা করব, নট ইন্টারোগেটিভের মতো করব। তাহলে দেখেন এইবার কি করব, এইটা আমাদের বাদ, আমরা এইটা থেকে কাজ করব, ঠিক আছে, উপরেটার থেকে কাজ করব, তাহলে অ্যাসার্টিভের মতো। তাহলে ইউ আছে, তাই না? ইউ কাকে ফলো করবে, সেকেন্ড পারসন, অবশ্যই অবজেক্টকে ফলো করবে, তাই না? তাহলে ইউ কয় নম্বর অবস্থা আছে, ইউ দেখেন তো 1-এ আছে, 2-এ আছে না 3-এ আছে, ইউ লাইক মিউজিক, তুমি লাইক মিউজিক পছন্দ করো, তুমি, যদি তোমাকে হতো তাহলে 2 নম্বরে থাকতো, তাই না? আর তুমি আছে মানে 1 নম্বরে আছে, তাহলে তুমি পছন্দ করো 1 নম্বরে আছে, তাহলে এই মি, যেটা মির কয় নাম্বার অবস্থা এখানে বসবে বলেন তো, যেহেতু এটা 1 নম্বরে আছে, তাহলে মিরও, এই যে মির 1 নম্বর অবস্থা আমার এখানে বসাতে হবে। মির 1 নম্বর অবস্থা কি দেখেন তো, আই মি মাই, তাহলে মি 2 নম্বর অবস্থা, তাহলে মির 1 নম্বর অবস্থা হচ্ছে আই, তাহলে ওই আই 1 নম্বর অবস্থা কি করতে হবে, 1 নম্বর অবস্থা এখানে বসাই দিতে হবে। আই লাইক আছে, ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো, আই লাইকড মিউজিক আছে, মিউজিক বসাই দেবো, মিউজিক, একদম প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে ফেললাম। লিপি আস্ক মি ইফ আই লাইকড মিউজিক, একদম সোজা কথা, এইটুকু বুঝেন, আমরা এইটুকু বুঝলে ইন্টারোগেটিভ একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আর কোনো সমস্যা? তো এইটা আমরা বুঝতে পারলাম ডু ইউ লাইক মিউজিক প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ করা শিখলাম। তাহলে দেখেন আজকে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমি আশা করব যে আজকের এই পর্যন্ত ইন্টারোগেটিভ এই পর্যন্ত থাকুক। ইন্টারোগেটিভের আমি তাহলে এক কাজ করব, নেক্সট দিন যে ক্লাসটা নিব, নেক্সট দিন ক্লাসে ইন্টারোগেটিভের আরও কিছু উদাহরণ, ধরেন প্রেজেন্ট ইনডিফিনিটে করলাম, তো আগের দিন পাস্টে আর সামনের দিন পাস্ট টেন্সে করব, ঠিক আছে, অন্যান্য টেন্সে একটু অন্যান্য উদাহরণগুলো দিয়ে দেখবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এই পর্যন্ত একটু বাসায় নোট করেন, আগের দিনেরটা মিলান, তো আশা করি অনেক বড় একটা নোট হয়ে যাবে আপনাদের ন্যারেশন নিয়ে। এই পর্যন্ত বুঝতে পারলে মূলত মোস্ট অফ দ্য ন্যারেশন শেষ হয়ে যাবে, আর বাকি যেটুকু থাকবে একদম অল্প, একদম সামান্য, আশা করি খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ক্লাসে শেয়ার করবেন, আর আপনারা কিপ ফলোইং আওয়ার পেজ।
সো আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।